যে রাধে সে চুলও বাঁধে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলে কি আর বলবো, কিছু আমার নিজের জীবনের ঘটনা বলি। আমি সবসময় নিজের কাজ নিজেই করি, যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে। তো টুকটাক কিছু লাগলেও আমাকেই যেতে হয়। আমি যেমন রান্না ভীষণ রকমের ভালো পারি, তো তার খোশামদিতে ড্রাইভিংটা শিখে ড্রাইভটাও খুব ভালো করি। তো এটা তো আমার বাসা থেকে মাত্র বের হলাম তাড়াহুড়ো করে। আমার এই এলাকাটা আমার খুবই পছন্দের। এই রাস্তা দিয়েই আমার হাজব্যান্ড যাইতো সাইকেল নিয়ে, ভাবতেই খুব ভাল লাগে। আর আমি জানলা দিয়ে দেখতাম, এটা ছিল আমাদের ভালোবাসা। কখনো মুখে ফুটে বলতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি। আজকালকার ভালোবাসা তো জায়গায় জায়গায় দেখা যাক। যাই হোক, আমি আসলে বাজে কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু ছোটোবেলার সেই ভালোবাসাটাই আমার কাছে বেস্ট মনে হইতো। তো সেই ছোটোবেলায় যখন আমরা বিয়ে করে ফেলি, বড় হয়ে যাই, তো বিয়ে করে তো সে সাইকেলওয়ালাই থাকে। তো সাইকেলওয়ালাই যে আবার আলহামদুলিল্লাহ কীভাবে গাড়িওয়ালা হয়ে যায়। গাড়িওয়ালা আসলে ও হয় নাই, ও আমাকে কিনে দিছে। তো যখন আমরা বিয়ে করি, আমাদের বিয়েটা আসলে কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। আমার লাইফে অনেক প্যারা ছিল। শ্বশুরবাড়িতেও সেরকম কারো মন জোগায় তুলতে পারি নাই, শ্বশুর শাশুড়ি বিশেষ করে। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সব মানে জীবন সঙ্গীর যে সাপোর্ট, সেটা দুজন দুজনকে ভীষণ রকমের করছে। ও অনেক পরিশ্রম করছে, প্লাস আমিও ওর সাথে অনেক কষ্ট সহ্য করছি। আজকের এই সাকসেসটা আসলে দুজনেরই অনেক অবদান আছে। ঠিক আছে, অনেকেই হয়তো ভাবছে যে ছেলে খেলার সেই ছেলেবেলার ছেলে খেলা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আজকে 18 বছর পরে আমি এই কথাগুলো বলতেছি এবং গর্বের সাথে বলতেছি আলহামদুলিল্লাহ আমি সংসার জীবনে অনেক ভালো আছি, ভালো থাকবো এটাই আশা করি। কিন্তু মানুষের তো আসলে বদনজর বলে কোনো কথা আছে একটা, আমাদের ইসলামেও আছে। কখন যে লেগে আমার সংসার অশান্তিতে ভরে যাবে আসলে বলা যায় না। তো সবাই আমার জন্য মন থেকে, একদম ফ্রেশ মন থেকে দোয়া করবেন যে আমরা যাতে জীবনে কামিয়াব হতে পারি এবং একে অন্যের পাশে থাকতে পারি। আর এই যে কথা বক বক বলতে বলতে চলে আসছি আরপি গেট। আমি আসলে একটু ব্যাংকেও কাজ করব, তো ফার্স্টে আমি ব্যাংকে চলে যাব, তারপর বাজার করব। তো আজকে এই পর্যন্তই, টাটা।